আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই জিজ্ঞাসা করে থাকো যে ভাইয়া গুচ্ছতে কত মার্ক পেলে আমি টপ পজিশন হোল্ড করতে পারবো, এটা একটা ব্যাপার। তারপরে কত মার্ক পেলে আমি ল সাবজেক্টটা পাবো, অনেকের ড্রিম এটা, অনেকের ড্রিম। দেখো, তোমাদের যাদের অর্থাৎ তোমরা যারা সেকেন্ড টাইমার, তোমাদের যাদের একেবারে শেষ, এটার পরে আর কোনো সুযোগ নেই, তোমাদেরকে বলবো যে ভাই দেখো, আর মাত্র কয়েকটা দিন আছে। এই কয়েকটা দিন কনসিস্টেন্সি ধরে রেখে রেগুলার পড়াশোনা করো। রেগুলার পড়াশোনা করো, না হলে কিন্তু তুমি অনেকটাই পিছিয়ে পড়ে যাবা। তুমি অনেকটাই পিছিয়ে পড়ে যাবা। দেখো, মার্কের হিসাব যে কনসেপ্টটা, এটা আসলে ডিপেন্ড করে কার উপর? এটা ডিপেন্ড করে হইলো কোশ্চেনের উপর। এটা ডিপেন্ড করে হইলো কোশ্চেনের উপর। কোশ্চেন যদি সহজ হয় তাহলে কাটমার্ক বেড়ে যাবে, আর কোশ্চেন যদি কঠিন হয় তাহলে কাটমার্ক তুলনামূলকভাবে কমে আসবে, কমে আসবে। আর এবার হয়তোবা বেশি দূর পর্যন্ত পজিশন যাবে না। কেন বলতেছি এটা? কারণ জিএসটি এই পরীক্ষাটা আসলে এতটাই পরে হচ্ছে যে অন্যান্য ইউনিভার্সিটির ভর্তি হয়ে যাওয়ার পর ক্লাসও শুরু হয়ে যাবে, অনেক কিছু শুরু হয়ে যাবে। এবং আমরা দেখতে পারবো যে অন্যান্য ইউনিভার্সিটি যারা ভর্তি হয়েছে তারা কিন্তু এখানে পরীক্ষা দেবে না। যারা পরীক্ষা দেবে তারা কারা পরীক্ষা দেবে? যারা পরীক্ষা দেবে তারা কোন ইউনিভার্সিটিতে চান্স পায় নাই, তারাই শুধু পরীক্ষা দেবে। তার মানে যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পায় নাই সে কিন্তু অবশ্যই পরীক্ষা দিয়ে কি করবে? পরীক্ষা দিয়ে কিন্তু ওখানেই ভর্তি হবে। তো এই ক্ষেত্রে তুমি পজিশনটাকে বেশি দূর পর্যন্ত এবার যাওয়ার পসিবিলিটিটা খুবই কম। মানে কি? মানে যারা এখানে পরীক্ষা দিচ্ছে তারা এখানে পড়াশোনা করার জন্য পরীক্ষা দিচ্ছে। নর্মালি যদি ধরো যে সবগুলো পরীক্ষা হয়ে যাওয়ার 1 মাস পরে ধরো জিএসটি হচ্ছে, যদি এরকম হইতো বা 15-20 দিন পরে হয়েছে এরকম যদি হইতো, তাহলে তারাও কিন্তু পরীক্ষা দিত। কেন পরীক্ষা দিত? কারণ তাদের এখনো মেরিট লিস্ট প্রকাশিত হয় নাই, ভালোভাবে সাবজেক্ট পায় নাই। আর জিএসটি পরীক্ষা এতটাই পরে হচ্ছে যে এই ইউনিভার্সিটিগুলো মেরিট লিস্ট সবগুলোই প্রকাশিত হয়ে যাবে, তাদের ভর্তি কার্যক্রমও শেষ হয়ে যাবে, ক্লাসও শুরু হয়ে যাবে, এরকম একটা অবস্থায় পরীক্ষা দিচ্ছে। সো এই ক্ষেত্রে তোমার ডিপেন্ড করবে ফার্স্ট টাইমাররা। অনেক ক্ষেত্রে দেখবা যে যারা সায়েন্স থেকে পরীক্ষা দিচ্ছে, বিশেষ করে সায়েন্স থেকে পরীক্ষা দেবার দেখতেছে কোনো কিছু হয় নাই, তারা কি করবে? জিএসটি তে পরীক্ষা না দিয়ে পরবর্তীতে সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে বিভাগ পরিবর্তনের, এইরকম। অথবা আর্টসের যারা রয়েছে, যারা ফার্স্ট টাইমার, তারা অনেকেই কি করবে? জিএসটি তে ভর্তি পরীক্ষা দিতে চাইবে না, বলবে যে এইগুলোতে ভর্তি হয়ে থাকার চাইতে আমি ভালো করে পরেরটার গুলোর জন্যই প্রিপারেশন নেবো, আর নেক্সট সে আবার টপ লেভেলের ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিতে পারবে, এটার জন্য প্রিপারেশন নেবো। এরকম অনেকের চিন্তা ভাবনা রয়েছে। তোমার সাথে নাও মিলতে পারে, বাট অনেকের এরকম চিন্তা ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে মোটামুটি কিছুটা কম দেখতে পাওয়া যাইতে পারে বিভাগ ভিত্তিক অনুসারে। এখন কথা হইলো যে ভাইয়া পজিশনটা আমার কিরকম লাগবে, এইটা আমি না বলে আমি তোমাকে কি বলবো? আমি তোমাকে বলবো মার্কের কথা। কেন পজিশন নিয়ে আলোচনা করব না? আমরা আলোচনা না করার কারণ হইলো পজিশন এইটা আসলে তোমাকে নির্ণয় করে দেবে না। এটা আসলে নির্ণয় করে দিবে না যে তুমি কোন ইউনিভার্সিটিতে পাচ্ছ, তারপরে কোন ইউনিভার্সিটির সাবজেক্ট পাবা না। এটা ডিপেন্ড করবে তোমার কি? তোমার হইলো মার্কের উপর। দেখো, বাসার কাছে তোমার একটা ইউনিভার্সিটি, তুমি এখানে পড়তে চাও, তো এইখানে তোমার মনে করো যে পজিশনে রয়েছে তার থেকে পিছনে থাকলে তুমি এখানে পড়তে পারতা, অনেকে এরকম ভাবে চলে যাবে। আমার অ্যাডমিশনের সময় আমি যদি বলি, আমাদের সময় ও একটা মেয়ে ছিল আর কি, ও এখানে হিস্ট্রি পাইছিল, হিস্ট্রি না নিয়ে ও কি করছে? শাহজালাল মানে সাস্টেও বাংলা নিয়ে পড়তেছে, মেবি বাংলাতে আছে আর কি। তো এখানে টপ লেভেলের সাবজেক্ট, পরবর্তীতে আরো হয়তো ভালো সাবজেক্ট পেতো, ইংরেজি পাওয়ার পসিবিলিটি থাকলেও থাকতে পারতো, বাট সে কিন্তু নেয় নাই, সে ওখানে পড়তেছে। তো এইরকম হয় আর কি, এইরকম হয়। তো দেখো, মার্কের কথা যদি বলি আমরা, জিএসটির ক্ষেত্রে তুলনামূলকভাবে কম, বাট তুমি টার্গেট রাখবা যে তোমার যেন 60%-এর নিচে মার্ক কখনোই না আসে। 60%-এর নিচে মার্ক আসলে তোমার পসিবিলিটি অনেকটাই কমে যাবে। দেখো, অ্যাডমিশন প্রতিযোগিতা আগের মতো নাই, এখন আরো বেশি স্ট্রং হচ্ছে। কেন স্ট্রং হচ্ছে? তুমি যে সুযোগ সুবিধা পাচ্ছ, গ্রামের আরেকটা ছেলেও কিন্তু সেই সুযোগ সুবিধাটা পাচ্ছে। এই জন্যই এই প্রিপারেশনটা কি হচ্ছে? আরো অনেক বেশি স্ট্রং হয়ে যাচ্ছে। তো তোমার টার্গেট রাখতে হবে যেন আমি যেভাবেই হোক 70% মার্ক ক্যারি করতে পারি। এটার জন্য তোমার টার্গেট রাখতে হবে 90 টার্গেট রাখবা। 90 তে মিস হইলে 80 থেকে মিস হলে 70 এর নিচে যেন না আসার, এই মার্কটা ক্যারি করতে পারলেই এবং ল পাওয়ার জন্য যে ইয়েগুলো রয়েছে, শর্তগুলো রয়েছে, এটা ফিল আপ করতে পারলে তৎক্ষণাৎ তুমি সাবজেক্টটা পেয়ে যাবা। কেন আমরা পজিশনের কথা বলি না? তোমরা হয়তো ভাবতে পারছো
ভাই পজিশনের কথা কেন বললেন না? পজিশনের কথা কেন বলা হয় না? তুমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাও, দেখো এখানে অনেক স্টুডেন্ট যাদের পজিশন সামনের দিকে হয়েও তারা কি পাবে না? ইংলিশ সাবজেক্টটা পাবে না। ইংলিশ সাবজেক্টটা পাবে না। কেন পাবে না? অনেক সময় দেখবে যে দূরের পজিশন থেকে সেই সাবজেক্টটা পাইছে, কারণ এখানে প্রত্যেকটা সাবজেক্ট পাওয়ার জন্য কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনটা তোমার ফিল আপ করতে হবে। তো জিএসটি এখন তোমাকে কন্ডিশন না দিলেও তোমাকে কি করবে, ভর্তি নেওয়ার সময় তারা কন্ডিশন দিয়ে দিবে যে এই সাবজেক্টে এত পেতে হবে, এই কয়টা সঠিক করতে হবে, বিভিন্ন ধরনের কন্ডিশন তোমার উপর চাপিয়ে দেবে। তো কন্ডিশন যারা ফিল আপ করতে পারবে তারাই ওই সাবজেক্ট গুলো পাবে। বুঝতে পেরেছো? তো আমরা টপ পজিশন হোল্ড করতে তোমার মার্ক অবশ্যই 70+ লাগবে, 70-র নিচে আসা যাবে না। আর 60-র নিচে চলে গেলে কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি একেবারেই কিন্তু কম। সো এই টার্গেট নিয়ে পড়াশোনা করো। আগের মতো হেলাফেলা কইরো না যে আরে জিএসটি 40-45 পালে আমার চান্স হয়ে যাবে, এটা অন্তত কইরো না। এবার ভালোভাবে পড়াশোনা করো। এখন গ্রাম থেকে শহর প্রত্যেকটা পোলাপানি সিরিয়াস। ইউনিভার্সিটি মানে তাদের কাছে আলাদা একটা ড্রিম। অনেকে আবার রাজনীতি করার জন্য ইউনিভার্সিটিতে আসতেছে, যে আমি ইউনিভার্সিটি যাবো, রাজনীতি করবো। অনেকে আসতেছে আমি ইউনিভার্সিটিতে যাবো, আমি স্বাধীনভাবে ঘোরাফেরা করবো। অনেকের ড্রিম এগুলো, বুঝতে পারছো? সো এখন এই হেলাই ফেলাই এগুলো নেওয়া যাবে না। তো আমার একটাই কথা, 70%+ তোমার টার্গেট থাকতে হবে, 60-র নিচে আসা যাবে না। এই চলে আসলে তুমি কিন্তু টপ পজিশন হোল্ড করতে পারবে না, স্বপ্নের ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, ভালো সাবজেক্টও কিন্তু পাবা না। বুঝতে পেরেছো? ওকে। তারপরে জিএসটির জন্য আমাদের রিভিশন এবং এক্সাম ব্যাচ চলতেছে। তুমি তোমার প্রিপারেশনটাকে ধরে রাখতে যদি চাও, কনসিস্টেন্সি ধরে রাখা অনেক বেশি কঠিন হয়ে যায়। রেগুলার পরীক্ষা যদি দিতে চাও, ক্লাস যদি করতে চাও, তাহলে আমাদের এই কোর্সে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। রিভিশন এন্ড এক্সাম ব্যাচ দুইটাই, চাইলে তুমি এক্সাম ব্যাচ আলাদা করে ভর্তি হয়ে যেতে পারো। এই যে রুটিন এখানে দেওয়া আছে। তারপরে আমাদের সেকেন্ড টাইম অ্যাডভান্স যে কোর্সটা বা ফাউন্ডেশন কোর্স লঞ্চ করা হয়েছে, এই কোর্সে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। এই কোর্সে ভর্তি হইলে একেবারে এখান থেকে শুরু করে অ্যাডমিশনের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে পারবা, এবং তোমাদের আলটিমেট প্রিমিয়াম 3টা বুকও এখানে প্রোভাইড করা হবে। আর অনেক কিছু রয়েছে এখানে, ডিটেলস সবকিছু দেওয়া আছে, তোমরা এটা একটু দেখে নিও। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমাদের উইলান পরিবার দেওয়া আছে এখানে। ওকে, জিকে আলটিমেট সাজেশন, জিকে আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস, আমাদের 2টা বই রয়েছে। জিএসটির জন্য তোমরা চাইলে নিতে পারো, আর ব্যাচে ভর্তি হয়ে গেলে এই বইটা তোমরা এখানে পেয়ে যাবা। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আমাদের টেলিগ্রাম নাম্বারে করবা, আমরা তোমাকে সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আর তোমার যদি কোনো কিছু দরকার হয়, বিশেষ করে দেখো আমাদের ইংরেজি 10টা ফ্রি ক্লাস রয়েছে, এই নাম্বারে নক দিলে পেয়ে যাবা। এখানে তোমরা নক দিতে পারো চাইলে। তো আজকে এই পর্যন্তই তাহলে।